মোবাইলে বিএসপি অ্যাকাউন্ট খুলুন সঠিক নিয়মে। আসসালামু আলাইকুম। বর্তমানে বিআরটিএ প্রায় অধিকাংশ কার্যক্রম করা হয় অনলাইনে, যেমন ড্রাইভিং লাইসেন্স, যানবাহন সংক্রান্ত, রাইড শেয়ারিং, গাড়ির মালিকানা পরিবর্তন সহ ইত্যাদি কার্যক্রম অনলাইনের মাধ্যমেই করা যায়। আর অনলাইনে বিআরটিএ এর যে কোনো সেবা পেতে হলে আপনার একটি বিএসপি অ্যাকাউন্ট থাকতে হবে। মূলত এই বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি ড্রাইভিং লাইসেন্স, গাড়ির মালিকানা পরিবর্তন এবং যানবাহন রেজিস্ট্রেশন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি বিএসপি অ্যাকাউন্ট খুলবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। পুরো প্রসেসিংটাই আমি মোবাইল দিয়ে দেখাবো, যেন আপনি আপনার হাতের মোবাইল দিয়েই বিএসপি অ্যাকাউন্ট খুলতে পারেন। মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিন। ওকে, প্রথমে আপনার মোবাইল থেকে গুগলে চলে যাবেন। সার্চ বারে গিয়ে টাইপ করবেন বিএসপি, জাস্ট বিএসপি লিখে সার্চ করে দিবেন। এবার এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আসছে বিআরটিএ সার্ভিস পোর্টাল ইউজার লগ ইন, এই ওয়েবসাইটটাতে ট্যাপ করে দিবেন। এবার লগ ইন ইন্টারফেস চলে আসছে। এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলতেছে। তো আমাদের তো অ্যাকাউন্ট নাই, আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো। তো এই জন্য আমরা কি করব, এখান থেকে একেবারে নিচের দিকে দেখেন প্লিজ ক্লিক হেয়ার, এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। এবার যে ইন্টারফেসটা আসছে এখান থেকে ডান পাশে দেখেন প্রবেশ করুন এবং নিবন্ধন লেখা আছে, ঠিক আছে। তো এই নিবন্ধন অপশনটাতে আপনি ট্যাপ করে দিবেন বিএসপি অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো এখন যে ইন্টারফেসটা আসছে এই ইন্টারফেসটা হচ্ছে আপনার কম্পিউটারের ইন্টারফেস। আমারটা মোবাইল ডেস্কটপ সাইট অন করা আছে, তো আপনি এটাকে ডেস্কটপ সাইট অন করে নেবেন। তো কম্পিউটার ইন্টারফেস হলে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো এই জন্য আপনি একেবারে উপরে ডান পাশে কর্নারে দেখেন 3 ডটের একটা লাইন দেওয়া আছে, এখানে ট্যাপ করে দিবেন আপনার ডেস্কটপ সাইট অন করার জন্য। এবার এখান থেকে দেখেন ডেস্কটপ সাইট এখানে দেওয়া আছে, আমারটা টিক চিহ্ন দেওয়া আছে, বাট আপনারটা টিক চিহ্ন দেওয়া যদি না থাকে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন। এখানে টিক চিহ্ন দিলে আপনার ডেস্কটপ সাইটটা অন হয়ে যাবে, তখন আপনার কম্পিউটার ইন্টারফেসটা চলে আসবে। তো আমারটা অন করা আছে, যার জন্য আমারটায় কম্পিউটার ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে দেখেন কি বলা আছে, আপনার কি কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে এখানে নিবন্ধন করুন, ঠিক আছে। তো এখান থেকে আমরা নিবন্ধন করব। এই জন্য প্রথমে আপনাকে জন্ম তারিখ দিতে হবে, জন্ম মাস, তারপরে জন্ম বছর, ঠিক আছে। তো ডের ঘরে জন্ম তারিখ দিবেন, মান্থের ঘরে জন্ম মাস দিবেন, ইয়ারের ঘরে জন্ম সালটা বসিয়ে দিবেন। তো এখান থেকে আপনার জন্ম তারিখ বসানো হয়ে গেলে নিচে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিবেন। তো জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, এবং অবশ্যই এই ফোন নাম্বারটা যেন আপনার সচল ফোন নাম্বার হয়, যেটা আপনি কন্টিনিউ ব্যবহার করতেছেন, কারণ এই মোবাইল নাম্বারটা দিয়েই আপনার বিএসপি অ্যাকাউন্টটা পরিচালিত হবে, ঠিক আছে। তো আপনি মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখেন মোবাইল নাম্বারটা এখানে দেখাচ্ছে ইজ অ্যাভেলেবল, ঠিক আছে। তার মানে এই মোবাইল নাম্বারটা আপনার বর্তমান এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। তো আপনি অবশ্যই আপনার বর্তমান এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করার নাম্বার বসিয়ে দিবেন। দেন ডান পাশে দেখেন সিকিউরিটি কোড আছে, এই সিকিউরিটি কোডটা এখানে যেভাবে দেওয়া আছে এখানে বসিয়ে দিবেন দেখে দেখে। সিকিউরিটি কোড বসানো হয়ে গেলে নিচে অনুসন্ধান অপশন আছে, অনুসন্ধানে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে দেখুন এন ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, ঠিক আছে। আপনার ফোন যে ফোন নাম্বারটা দিয়েছেন আপনি, সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড নাম্বার যাবে, সেই ওটিপি কোড নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তো ওটিপি কোডটা আপনাকে 3 মিনিটের মধ্যে বসাতে হবে, যেমন এখানে দেখুন লেখা আছে। আর ওটিপি কোডটা এই ঘরে বসিয়ে দিবেন। তো আপনার ওটিপি কোড বসানো হয়ে গেলে এখানে ওটিপি যাচাই করুন, এই অপশনে ট্যাপ করে দিবেন। এবার দেখেন উপরের দিকে ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড, ঠিক আছে, এখানে লেখা চলে আসছে, তার মানে ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। এখানে আপনি আপনার এনআইডি তে যেভাবে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী এখানে নাম দেখতে পারবেন, জন্ম তারিখ দেখতে পারবেন, তারপরে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেখতে পারবেন, এবং এই ঘরটাতে আপনি ইমেল দিয়ে দিবেন যদি আপনার ইমেল দেওয়ার থাকে, আর যদি না থাকে তাহলে দরকার নেই। তো ইমেল দেওয়া হয়ে গেলে নিচে এখানে আপনি এই ঘরে পাসওয়ার্ড বসিয়ে দিবেন। দেন ডান পাশের এই ঘরটাতে পাসওয়ার্ড নিশ্চিত করুন, এই ঘরে আবারও সেই পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ড বসানো হয়ে গেলে ডান পাশে আবারও পাসওয়ার্ড নিশ্চিত করুন, এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তো আপনার সবকিছু চেক করার পরে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে নিবন্ধন করুন, নিচে এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। ওকে, নিবন্ধন হয়ে গেছে। উপরের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, ঠিক আছে। তার মানে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, বিএসপি অ্যাকাউন্ট। এখন এখান থেকে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো এখানে ইউজার নেমটা কি দিবেন, যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা দিবেন। যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন, এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে এখানে সিকিউরিটি কোডটা এই ঘরে বসিয়ে দিবেন।
সিকিউরিটি কোডটা অবশ্যই আপনি দেখে সুন্দর মতো বসাবেন, এবং সিকিউরিটি কোড যদি বুঝতে অসুবিধা হয় তাহলে যে রিফ্রেশ কোডে ট্যাপ করলে সিকিউরিটি কোড নতুন করে আবার আসবে। যেমন আমি ট্যাপ করে দিচ্ছি, এই যে দেখেন চলে আসছে, এটা বোঝা যাচ্ছে না, তো আমি আবারও ট্যাপ করে দিব, এই যে আবারও চলে আসছে, তো এটা বোঝা যাচ্ছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি সিকিউরিটি কোড না বুঝলে এইভাবে রিফ্রেশ করে ট্যাপ করলে নতুন করে চলে আসবে। তো সিকিউরিটি কোডটা আপনি ওখানে বসিয়ে দিয়ে এখানে লগ ইন দেওয়া আছে, লগ ইনে ট্যাপ করে দিবেন। ওকে, লগ ইন ট্যাপ করার পরে আপনার ড্যাশবোর্ডটি চলে আসবে। আর যদি এভাবে ড্যাশবোর্ড না আসে তাহলে এখানে নতুন করে আরেকটি ওটিপি কোড যাবে আপনার ওই নাম্বারটাতে, যে নাম্বারটা আপনি দিয়েছেন। তো সেই নাম্বার থেকে মেসেজ অপশনে গিয়ে ওটিপি কোডটা আরেকবার এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই করে নেবেন। তো এটা হতে পারে আপনার প্রথম চান্সে আপনার ড্যাশবোর্ড চলে আসতে পারে। আর যদি এই ইন্টারফেসটা আসে তাহলে ওই ওটিপি কোডটা এনে আপনি আবারও এখানে বসিয়ে দিয়ে এই যে নিচে এখানে ভেরিফাই দেওয়া আছে, ভেরিফাইতে ট্যাপ করে দিবেন, তাহলে ড্যাশবোর্ড চলে আসবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ড চলে আসছে। তো আমাদের বিএসপি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং বিএসপি অ্যাকাউন্টের ড্যাশবোর্ড চলে আসছে। এখন এই ড্যাশবোর্ড থেকে আপনার যাবতীয় সকল কার্যক্রম করতে হবে, আপনি যা কিছু করতে চান। যেমন এখানে উপরে বাম পাশে কর্নারে দেখেন 3 লাইনের একটা আইকন আছে, এখানে ট্যাপ করে দিলে আপনার অপশনগুলো চলে আসবে। আপনি কি যে সেবাগুলো নিতে পারবেন সেই অপশনগুলো চলে আসবে। এখানে দেখেন ড্রাইভিং লাইসেন্স আছে, মোটরযান সংক্রান্ত সেবা আছে, রাইড শেয়ারিং আছে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট আছে বিআরটি এর, তারপর বিভিন্ন সেবার ফি আছে, আর্থিক সহায়তার অপশন দেওয়া আছে, নিচে দেওয়া আছে ফি পরিশোধের বিবরণ, এবং সর্বশেষ দেওয়া আছে যদি আপনি অ্যাকাউন্টটি লগ আউট করতে চান তাহলে এখান থেকে ট্যাপ করে দিয়ে আপনি লগ আউট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে ফর এক্সাম্পল আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের এখানে ট্যাপ করে দেন, আমি যদি এখানে ড্রাইভিং লাইসেন্সের এই অপশনটাতে ট্যাপ করে দিই, ওকে, এখানে ট্যাপ করার পরে দেখেন অপশনগুলো কিন্তু আসতেছে না, চলে যাচ্ছে। তো এর জন্য কি করতে হবে, এখানে ট্যাপ করে ধরে রাখবেন, এই যে দেখেন চলে আসছে। এখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন, তারপরে শিক্ষানবিশ লাইসেন্স ভেরিফাই করে নিতে পারবেন, দেন আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে নিতে পারবেন, অপেশাদার বা পেশাদার। তারপর ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংশোধন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সের অপশনে ট্যাপ করলে আপনি এই সেবাগুলো পাবেন। এখন আপনি যে বিএসপি অ্যাকাউন্টটা তৈরি করেছেন, এই বিএসপি অ্যাকাউন্টে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের যাবতীয় সকল সেবা নিতে পারবেন। আপনি চাইলে আপনার গাড়ির রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, আপনার ড্রাইভিং লাইসেন্স যদি নবায়ন করতে হয় সেটা করতে পারবেন, যদি ড্রাইভিং লাইসেন্সের কোনো ভুল তথ্য থাকে বা ড্রাইভিং লাইসেন্সের অমিল সংশোধন করতে হয়, এই ধরনের সেবাগুলো আপনি এই বিএসপি অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন। আর এই অ্যাকাউন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ আপনাকে তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যেই ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করেছেন, ভবিষ্যতে আপনি যখন আবার লগ ইন করবেন কিছুদিন পর পর, তখন এই ফোন নাম্বারটি কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে। আপনার ফোন নাম্বারটি যদি থাকে, আপনি যদি পাসওয়ার্ড ভুলেও যান, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। আর আপনার ইউজার আইডি হিসাবে আপনার ফোন নাম্বারটাই ব্যবহার হবে। বিএসপি অ্যাকাউন্ট এবং বিআরটিএ সার্ভিস পোর্টাল ব্যবহার সম্পর্কে এবং ড্রাইভিং লাইসেন্স রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ সকল ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ড্রাইভিং লাইসেন্স প্লেলিস্ট নামের একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে আপনি ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনার যেটা দরকার হয় আপনি সেই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। আর যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করতে ভুলবেন না, এবং বিএসপি অ্যাকাউন্ট খুলতে আর মোবাইল রিলেটেড বা ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যে কোনো কিছু জানার থাকলে কমেন্টে লিখে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টেল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।